আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট বা বাজার বাউফল উপজেলার কালাইয়া বাজার। মানুষের জীবনে যা কিছু প্রয়োজন হয় তার সব কিছুই পাবেন এই কালাইয়া বাজারে। এখানে সপ্তাহে প্রতি সোমবার হাটবার। সোমবারের এই হাটকে কেন্দ্র করে আশেপাশের জেলা এবং উপজেলা থেকে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় বিক্রয় করতে আসে। নদীপথে যাতায়াত সুবিধাজনক হওয়ায় ভোলা জেলা থেকে তেঁতুলিয়া নদী ট্রলার যোগে পার হয়ে সহজে চলে আসা যায়। সোমবারের হাটের বিশেষ আকর্ষণ গরু ও মহিষের বাজার। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন পাখির চোখে, এটাই সেই বিখ্যাত গরুর বাজার। এই বাজার সকাল থেকে শুরু হয় এবং দুপুর পর্যন্ত জমজমাট চলে, এবং দুপুরের পর থেকে গরুর বাজারটা একটু স্লো হয়ে যায়, তারপরেই আসে মহিষের বাজার। মহিষের বাজার তখন জমজমাট হয়ে যায়। আমি ভিডিওটি যখন শ্যুট করেছি তখন একদম দুপুরবেলা 12টা বাজে। প্রচণ্ড গরম এবং প্রচণ্ড পরিমাণ রোদ। এই খাখা রোদের ভিতরেও এই গরু এবং মানুষগুলো দাঁড়িয়ে আছে শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে। সকালের দিকে আরও বেশি জাঁকজমক ছিল, এখন রোদের কারণে কিছুটা কমে গেছে। বিকেলে এটা আরও বেশি জাঁকজমক হবে। এই বাজারে গরু মহিষ ক্রয় বিক্রয় করতে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ দেশের প্রায় 40টিরও অধিক জেলার ব্যবসায়ীরা এখানে প্রতিনিয়ত আসেন। মহিষের একটি পাল যাচ্ছে, বিকেলবেলায় মহিষের বাজার শুরু হবে। শুধু মহিষ আর মহিষ দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো গরু ছোট ছোট গরু, 1 লাখের নিচেই সবার দাম। এই এলাকার গরুর বৈশিষ্ট্য এরকম, ছোট ছোট গরু বিক্রি হয়, বড় গরু খুবই কম। দেখতে পাচ্ছেন এগুলো গরু সব বেচা কিনা কমপ্লিট। এখন ট্রাকে লোড দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাবে। একটা মহিষের বাচ্চা 1,50,000 টাকা দাম দিয়ে কেনা হয়েছে। সুন্দর বাচ্চা। আমরা একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, ধন্যবাদ ভাই। বরিশাল দক্ষিণবঙ্গের পটুয়াখালী জেলা বাউফল উপজেলার ঐতিহ্যবাহী কালাইয়া হাট। আমরা এখানে বিভিন্ন জেলা থেকে, নামার অঞ্চল থেকে আমরা গরু মহিষ সংগ্রহ করে কিনে আনি, এই কালাইয়া হাটে বিক্রি করি। হ্যাঁ, এই কালাইয়া হাট ঐতিহ্যবাহী হাট সারা বাংলাদেশ থেকে ক্রেতা আসে, তাই আমরা এখানে মহিষ গরু নিয়ে আসি এবং বিভিন্ন ব্যাপারী আসে, এখান থেকে আমরা বিক্রি করি। আজকে বাজারের কি অবস্থা? বাজার ভালো না খারাপ? সামনে কোরবানির হাট, আজকেও একটা কোরবানির হাট, কিন্তু ওই পরিমাণ আজকে সেইভাবে বেচা কিনা হইতেছে না। সাধারণত মানুষ মহিষ তো কুরবানি দিতে চায় না, গরু কুরবানি দেয়। কিন্তু কুরবানির হাট উপলক্ষে মহিষের এত বেচা কিনা আপনারা কেন প্রত্যাশা করেন? বিভিন্ন বিভাগে, যেমন চিটাগাং এই মহিষ দিয়ে কুরবানিটা বেশি দেয়, আর ওই অঞ্চলে এর ব্যাপারীরা এই জায়গায় বেশি আসে। নোয়াখালী থেকে আসে, চিটাগাং থেকে আসে, চাঁদপুর থেকে আসে, ফরিদপুর, ঢাকা, সারা বাংলাদেশের থেকে মানুষ এখানে আসে গরু মহিষ নেবার জন্য। এটা ঐতিহ্যবাহী হাট, বিশাল এক গরুর বাজার এবং মহিষের বাজার। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাউফল উপজেলা, নাজিরপুর ইউনিয়ন। নাজিরপুর। কতগুলো নিয়ে আসছেন মহিষ? আমি 10টা মহিষ নিয়ে আসছি। বিক্রি হয়েছে একটাও? বিক্রি মাত্র একটা মহিষ বিক্রি করছি। এখন বাজার কি মানে খুবই খারাপ? হ্যাঁ, বাজার খুবই খারাপ। কারণ মহিষ পালন করে আপনাদের কি লাভ হয় নাকি মানে লসের মুখ দেখতেছেন? আমরা যেখান থেকে কিনে আনি, ঘর মালিক বলতেছে যে আমাদের করতে হয় না, পাইলে লাভ হয় না, কারণ আমরাও তো কিনে আনি লাভ করতে পারতেছি না। ঠিক আছে, ধন্যবাদ। এই বছরে আমরা সব জায়গায় খোঁজখবর নিচ্ছি, গরু এবং অন্যান্য পশুর বাজার তুলনামূলক কম। হ্যাঁ, কম। ঠিক আছে, ভাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন গরুগুলাকে ট্রলারে করে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে অসংখ্য কার্গো। আমাদের উত্তরবঙ্গ এলাকায় সাধারণত গরু পরিবহনের জন্য ট্রাক ব্যবহার করা হয়, কিন্তু এখানে নদীপথই সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য, এই জন্য ট্রলারে নিয়ে যাওয়া হয় এবং ট্রলারে নিয়ে আসা হয়। দেখতে পাচ্ছেন প্রচুর গরু, এক একটা ট্রলারে 100-রও বেশি গরু কীভাবে গাদাগাদি করে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন। আঙ্কেল, কতগুলো করে গরু হবে? বড় ট্রলারের ভিতরে 200 পিসের মতো গরু হবে বলতেছে, আর এটার ভিতরে হয়তো ওরকমই 200-র কাছাকাছি দিয়ে এই পথ দিয়ে চলে যাবে বিভিন্ন জায়গায়। নোয়াখালী যাবে? এগুলো নাকি নোয়াখালী যাবে নদী পথ দিয়ে। মেঘনা নদী পার হবে না? প্রথমে তেঁতুলিয়া, তারপরে মেঘনা, তারপরে নোয়াখালী। একটা মহিষ নিচে পড়ে গেছে, তাকে উঠানোর জন্য চেষ্টা করা হচ্ছে। এই পাশ দিয়ে ওঠান, এই পাশ দিয়ে ওঠান। মহিষ লোড দেওয়া হচ্ছে। সব ধরনের সবজি এখানে পাওয়া যায়, মিষ্টি কুমড়া,
আঙ্কেল ভালো আছেন? বাজার কি ভালো? বেচা কিনা হচ্ছে ভালো? আচ্ছা ঠিক আছে। আপনি তো প্রচুর কলা নিয়ে বসে আছেন, শুধুই কলা। সবজির বাজার, এই যে সবজি একদম তরতাজা সবজি দেখতে পাচ্ছেন, নিয়ে সকাল থেকে বিক্রি হচ্ছে। এখানে সব সময় বিক্রি হয়। পটল, চলে আসলাম আমরা মাছের বাজারে। সকাল থেকে মাছ বিক্রি হচ্ছে, হয়েই যাচ্ছে। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মাছ, একদম নদীর মাছ। সকাল থেকে মাছ বিক্রি হচ্ছে, এখনো হয়ে যাচ্ছে, মাছ শেষ নাই কোনো মাছের। সব ধরনের মুদি এবং অন্যান্য বিস্কুট, প্রচুর বিস্কুট। বিশাল জাঁকজমকপূর্ণ বাজার। এখান থেকে সবাই পাইকারি কিনে নিয়ে যে লোকাল মার্কেটে সেল করে। বিস্কুট, পান সুপারি দেখতে পাচ্ছেন, পান সুপারির বাজার। এই যে প্রচুর পান সুপারি আছে। এই যে মিষ্টি আম, সুন্দর সুন্দর আম চলে আসছে। এটা কি আম ভাই? দাম কত করে হিমসাগর? ও, চলে আসলাম আমরা ফল ব্যবসায়ী বড় ভাইয়ের কাছে। দেখতে পাচ্ছেন সব কিছু আছে তার কাছে। এই দেখেন, লিচু থেকে শুরু করে সব। ভাই ব্যবসা কি ভালো চলছে? ভালো। কথা বলবো কালাইয়া বাজারের অন্যতম একজন ব্যবসায়ী, কালাইয়া এন্টারপ্রাইজের সম্মানিত স্বত্বাধিকারী নজরুল ইসলাম ভাইয়ের সাথে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি যে মার্কেটে আছেন, এই মার্কেটটার আসল নাম কি? এই মার্কেটটার নাম হচ্ছে সৈয়দ চেয়ারম্যান আব্দুল সাত্তার মার্কেট। যাই হোক, আপাতত এই মার্কেটটাই এখানকার সব থেকে বড় মার্কেট হিসেবে ধরা হয়। এখন আপনি কিসের ব্যবসা করেন মেইনলি? আমি বিকাশ কসমেটিক্সেরও বিজনেস ছিল আগে, এখন নাই। আর অন্যান্য পাশাপাশি অন্যান্য ব্যবসাও আছে। জি, যেমন বিকাশ, নগদ, রকেট, ইউক্যাশ, টিউক্যাশ, যত ধরনের ফ্ল্যাক্সি লোড, সিম কার্ড, ট্রাস্ট কার্ড, যত ধরনের ডিজিটাল প্রোডাক্ট আছে আপনি সবগুলোই সেল করেন। জি, বুঝতে পারছি। এখন এই যে কালাইয়া বাজার, এই বাজার সম্পর্কে আপনি কিছু বলেন। কালাইয়া বাজার দক্ষিণবঙ্গের ঐতিহাসিক বাজার। জি, দক্ষিণবঙ্গের মধ্যে এত বড় বাজার আর নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, কালাইয়া বাজারে এমন কোনো প্রোডাক্ট নাই যে না পাওয়া যায়। কালাইয়া বাজারে হাট থেকে মানে দূর দূরান্ত থেকে অনেক মানুষই কালাইয়া বাজারে হাটে অনেক কিছু কেনাকাটা করতে আসে। এটা আমাদের গ্রাম্য ভাষা হাট। কালাইয়া বাজার হচ্ছে বিশাল বড় বাজার। এই বাজারে যেমন হাটের দিন গরুর হাট, ছাগলের হাট, মুরগির হাট, প্লাস হয়েছে ওই ধান হাটা, ডাইল হাটা, এরকম আলাদা আলাদা ভাগ করা। যে আমরা তো মার্কেটে আছি। যখন বিষয় হয়েছে এই হাটে ওই চরশিপা, চর কাজল, চর আইচা, চর মাইনকা, ভোলা থেকে অনেক, নোয়াখালী থেকেও মানুষ আসে, গরু কেনাকাটা করে, ধান, চাল, বিভিন্ন বাজার সামগ্রী কিনে তারা আবার মানে ট্রলারে করে আসে, আবার ট্রলারে করে নিয়ে চলে যায়। ঠিক আছে, ঐতিহ্যবাহী এই বাজার আরও বড় ছিল এবং আরও বেচাকিনি ভালো ছিল। এখন আর আগের মতো নাই। কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় এখন টুকিটাকি ছোট ছোট বাজার হওয়ার কারণে আমাদের কালাইয়া বাজারের অনেকই কমে গেছে। কিন্তু তারপরও দক্ষিণবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ বাজার কালাইয়া বাজার। ভাই আপনি যে বললেন যে বাজারটা অনেক বড় ছিল আগে, কিন্তু এখন ছোট হয়ে গেছে, আসলে কেন ছোট হয়ে যাওয়ার কারণ কি? আসলে বিষয় হচ্ছে ছোট হয় নাই, কিন্তু মানে বেচা বিক্রি কমে গেছে। ওই বিভিন্ন জায়গায় বাজার হয়ে গেছে। এখন ডাইরেক্ট মানে ঢাকা থেকে, মানে বগা বাজারও ঢাকা থেকে ডাইরেক্ট মাল আসে। আগে যেমন কালাইয়া বাজারই আসতো, এইখান থেকে ওদিকে যাইতো। তারপর যেমন ধরেন ভোলা, আবার দক্ষিণবঙ্গে আরও যে চর, রাঙ্গাবালি, এবার চর মুনতাজ, চর কাজল, চর শিপা, এইসব জায়গায়ও আগে মাল নামতো না। আগে কালাইয়া থেকে তারা নিয়ে যেত। এখন ওই সব জায়গায় ডাইরেক্টলি
ওই সব জায়গায় মাল যাওয়ার কারণে এখন মনে করেন বাজারে এই কালাইয়া বাজারে বেচা বিক্রি কমে গেছে। তারপরও কালাইয়া বাজারে মাছ বাজারে যে যেরকম পরিমাণ মাছ ওঠে সোমবার, মানে বিভিন্ন সমুদ্রের মাছও আসে। এই মাছ মনে করেন দেখা গেছে অন্য কোথাও ছাড়া পাওয়াও যায় না। হ্যাঁ, বুঝতে পারছি। এখন আপনি এই বাজারে কত বছর ধরে ব্যবসা করছেন? এই 11 বছর চলে, আলহামদুলিল্লাহ আমার ব্যবসা ভালো চলতেছে, আমিও ভালো আছি পরিবার পরিজন নিয়ে, এবং আমি ব্যবসায় লাভবান। আপনার বাড়ি এখান থেকে এই বাজার থেকে কত দূর? আমার গ্রামের বাড়ি এইখান থেকে 6 কিলোমিটার 7 কিলোমিটার দূরে। আর আমি এখন বাজারে বাসা ভাড়া নিয়ে থাকি। আমি কালাইয়া একটা জমি রাখছি হাসপাতালের সামনে, আমি আশা করি এখানে বাড়ি করব। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনার আশা পূর্ণ হোক সেই দোয়া করি। আপনাকেও ধন্যবাদ। এখন আপনাদেরকে দেখাবো রাতের কালাইয়া বাজার দেখতে কেমন লাগে। দক্ষিণবঙ্গের কালাইয়া সকালে সব ভরা থাকে বুঝলেন। বাজার, রাতের কালাইয়া বাজার আমরা দেখতে পাচ্ছি। চাউলের হাট, চালের হাট, চাউল আছে চতুর্দিকে, চাল, শুধু চাল, চালপট্টি, 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 চালপট্টি। এই যে ডাল চলে যাচ্ছে গাড়িতে উঠে বিভিন্ন এলাকায়। ভিডিও শেষ করার আগে দেখাবো আমি যে দোকান থেকে প্রতিদিন মুদি কেনাকাটা করি, সেটা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।